ঈদের নাম শুনলেই আমাদের চোখের সামনে সবার আগে কোন দৃশ্যটি ভেসে ওঠে? নতুন পোশাক আর সুস্বাদু সেমাই? নাকি ট্রেনের ছাদে, বাসের জানালায় ঝুলে থাকা হাজার হাজার মানুষের বাড়ি ফেরার সেই চেনা কোলাহল? আজ আমরা আপনাদের সাথে কথা বলতে চাই সেই অদ্ভুত টানটি নিয়ে, যা আমাদের প্রতি ঈদের সমস্ত কষ্ট আর ক্লান্ত ভুলিয়ে নিজের ঠিকানায় ফিরিয়ে নিয়ে যায়। আমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, সারা বছর আসলে আমরা কি করি? আমরা জীবিকার তাগিদে ক্যারিয়ারের পিছনে ছুটতে ছুটতে এক ধরনের যান্ত্রিক জীবনযাপন করছি। শহরের চার দেওয়ালের কংক্রিটে বন্দী হয়ে আমরা রোবটের মতো ছুটছি। টাকা, পয়সা, সাফল্য আর প্রতিযোগিতার এই ইঁদুর দৌড়ে আমরা অনেক সময় নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলি নিজেদের আসল পরিচয়। ঈদ আমাদের এই যান্ত্রিক জীবনের চাকাটাকে একটু থামানোর সুযোগ দেয়। এটি কেবল একটি ধর্মীয় উৎসব নয়, সমাজবিজ্ঞান ও মনস্তত্ত্বের দিক থেকে ভাবলে এটি আমাদের মানসিক সুস্থতা ফিরিয়ে আনার একটি মহৌষধ। এই যে হাজারো কষ্ট উপেক্ষা করে যানজট মারিয়ে মানুষ গ্রামে ফেরে, আপনজনের কাছে ছুটে যায়, এর পেছনে কোনো বৈষয়িক লাভ নেই, কিন্তু মনের গভীর এক পরম প্রশান্তি লুকিয়ে আছে। কারণ মানুষ দিন শেষে তার নিজের মানুষের কাছেই সবচেয়ে বেশি নিরাপদ বোধ করে। ভাবুন তো সেই মুহূর্তটার কথা, যখন সব ক্লান্তি পিছে ফেলে আপনি আপনার চেনা উঠানে পা রাখেন, মা দরজায় দাঁড়িয়ে পরম স্নেহে আপনার জন্য অপেক্ষা করছেন, আর বাবা হয়তো আপনার আসার শব্দ পেয়েই চশমাটা চোখের উপরে তুলে হাসি মুখে এগিয়ে আসছেন। অনেকদিন পর মায়ের হাতে সেই সাধারণ রান্নাতেও যে জান্নাতি স্বাদ পাওয়া যায়, তা কি শহরের কোনো দামি রেস্তোরাঁয় পাওয়া সম্ভব? হয়তো না। শৈশবে বন্ধুদের সাথে মেঠো পথে হাঁটা, পুরনো স্মৃতি স্মরণ করা, এই সব কিছুই আমাদের মনে করিয়ে দেয় আমরা আসলে কে। আমাদের অহংকার, হিংসা, বিদ্বেষ সব কিছু ঝেড়ে ফেলে আমরা যেন আবার সেই ছোটবেলার সরল মানুষটিতে পরিণত হই। এদের আসল আনন্দ কিন্তু কোনো বস্তুগত জিনিসে নেই। আসল আনন্দ লুকিয়ে আছে প্রিয় মানুষের চোখে সেই নিশ্চিত হাসিতে, বাবা মার কপালে এঁকে দেওয়া স্নেহের চুম্বনে। তবে আজ আমরা তাদেরকেও স্মরণ করতে চাই যারা কোনো কারণে হয়তো বাড়ি ফিরতে পারেননি। পেশাগত দায়িত্ব বা দূরত্বের কারণে যারা প্রিয়জন থেকে দূরে আছেন, তাদের মনের ভেতরে শূন্যতাটাও অনেক বড়। কিন্তু দূর থেকেও যে হৃদয়ের বন্ধন, তা কিন্তু কখনো ছিন্ন হয় না। আসুন আমরা যেখানেই থাকি না কেন মনের দূরত্বটুকু ঘুচিয়ে দিই। আসুন এবারের ঈদে আমরা আমাদের মোবাইল ফোনের স্ক্রিন থেকে একটু চোখ ফিরিয়ে প্রিয় মানুষের চোখের দিকে তাকাই। তাদের হাতটা জড়িয়ে ধরি, বলি আমি আপনার পাশে আছি। কারণ মানুষের এই অকৃত্রিম মায়ার বাঁধনই আপনাকে বাঁচিয়ে রাখে। আপনার এই ঈদ কাটুক শেকড়ের টানে, মায়ের চাদরে। ঈদ মোবারক।